বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দারারা ওয়া লা দিরারা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুহররম এই মাসটি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে চারটি পবিত্র মাস নির্ধারিত রয়েছে তার মধ্যে অন্যতম হলো মুহররম মাস। আর মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যেটাকে বলা হয় আশুরা, তথা মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরাম এবং সকলকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের মধ্যে থেকে অন্যতম একটি সুন্নত। তো এই দিনের রোজাটা হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কারণ কি? তখন ইহুদিরা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছে, এই কারণে আমরা এই দিনে রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বি মূসা, যে তোমরা যদি এই কারণে রোজা রেখে থাকো তাহলে তো আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে সামনের থেকে তোমরাও রোজা রাখবে। তবে এই হাদিসটি নিয়ে একটু কথাবার্তা রয়েছে, যে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটি সহিহ, আবার অনেকেই বলেছেন দাঈফ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মৃত্যুর আগের বছরে একবার বলেছিলেন যে যদি আমি সামনের বছর জীবিত থাকি তাহলে 9 এবং 10 দুই দিন রোজা রাখবো। লা আসুমান্না তাসিআ ওয়াল আশিরা, 9 এবং 10 রোজা রাখবো। তো এই 9 এবং 10 তারিখের রোজা হলো হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখা। এই রোজা রাখার উদ্দেশ্য এই নয় যে মুহররমের 10 তারিখে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, এই জন্য রোজা। ইসলামী দৃষ্টিকোণ থেকে যে একজন মানুষের জন্য আরেকজন মানুষের ক্ষতি হওয়া, এটা একেবারেই কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ পাক ইসলামের মধ্যে এটা রাখেন নাই, জায়েজ করেন নাই। কারণ হলো যে একজন মানুষ মারা যাওয়ার পরে অথবা একজন মানুষ কোনো দুর্ঘটনা ঘটার পরে দেখা যায় একজন মানুষ মারা যাওয়ার পরে 3 দিন ইসলামী শরীয়তে তার জন্য শোক প্রকাশ করার জন্য অবকাশ রেখেছেন। 3 দিনের পরে কোনোভাবেই ওই মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা জায়েজ নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাতকে কেন্দ্র করে আমাদের দেশে যে পরিমাণ বেদাত এবং কুসংস্কার ছড়িয়ে আছে, এগুলো কোনোভাবেই শরীয়ত সম্মত এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই, বরং এগুলো সুস্পষ্ট বিদআত। আর প্রত্যেক বিদআতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক বিদআতই হলো গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই দিনটিকে উদযাপন করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদযাপন করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এই মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখা, কারণ এই মাসে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। তো ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামের মতো এত বড় একজন জলিলুল কদর নবীকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ রোজা রাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দিন রোজা রেখেছেন, রাখা হবে এটাও বলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা সুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে অবশ্যই অবশ্যই 9 এবং 10 এই দুই দিন রোজা রাখবো। তো মুহররমের সর্বপ্রথম কাজ হলো একটাই, যে বেশি বেশি করে রোজা রাখা। বিশেষ করে 9 এবং 10 দিন, 9 এবং 10 এই 2 তারিখে রোজা রাখা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। খিচুড়ির আয়োজন করা, তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, এটা যদি এই হয়, উদ্দেশ্য যদি এই হয় যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য খাওয়া দাওয়া, তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে ঘিরে যদি এত কিছুই হয়ে থাকে,
তাজিয়া মিছিল করা, শোক প্রকাশ করা, নিজের পিঠে নিজে ছুরি মারা, অথবা খিচুড়ি রান্না করা, সবকিছু করা। তো এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, উনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য শাহাদাত বরণ করেছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে যদি এত কিছুই করা হয়, তাহলে আমাদের জন্য সর্বপ্রথম সুন্নত হলো ইসলামের জন্য নিজের জীবনকে আগে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গিত করা। তাহলেই আমাদের এই কাজগুলো সার্থক হবে, অন্যথায় আমাদের এই কাজগুলো সম্পূর্ণ বিদআতের পর্যায়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।